আসসালামু আলাইকুম গাইস। তো আজকে সকালের নাস্তায় আমরা খাবো হচ্ছে গরম গরম কলাইয়ের আটার ধাপড়া ধাপড়া, আর খাবো হচ্ছে ঝাল ভর্তা এবং শুটকি ভর্তা। তো আম্মু সবার আগে একটু সামান্য পানিতে একটুখানি লবণ মিশিয়ে নিয়েছে। এখন দিয়ে দিল কলাইয়ের আটা। আমাদের এখানে এটাকে কলাইয়ের ধাপড়া বলে, আপনাদের কোন জেলায় কি বলে আপনারা কমেন্টে বলে যাবেন। তো এই দেখেন আমাদের আটাটা প্রায় সানা হয়ে গেছে। এরকম নরম থাকবে একটু, কারণ হাতের চাপ দিয়ে বানাতে হবে, তো এই কারণে এরকম নরম থাকবে। এই যে বেশি নরমও না বা বেশি শক্তও না। তো এখানে ফ্রির ওপরে এই যে একটা পলিথিন দিয়ে নিছি, পলিথিনটা সুন্দরভাবে ধুয়ে ওইটা দিয়ে নিছি, তাহলে রুটিটা তুলতে সুবিধা হবে। এই যে হাতে চাপ দিয়ে দিয়ে এটা বানিয়ে নেব, একটু মোটা হবে রুটিটা। এই যে হয়ে গেছে, এই যে মোটা থাকবে একটু এরকম, তাহলে এটা সেঁকলে ভালো লাগবে। তো এই যে তাওয়াতে দিয়ে দিলাম, এখন এটা সুন্দরভাবে সেঁকে নিতে হবে। তাওয়াতে দেওয়ার পরে এটা একটু ফুটো করে দিতে হবে এরকম। সুন্দরভাবে সেঁকে নিতে হবে একটু, যাতে কাঁচা না থাকে ভিতরে। অনেকে দেখি মাটির তাওয়াতে করে। মাটির তাওয়াতে করলে এটা বেশি ভালো হয়, সেঁকাটা আরও সুন্দরভাবে হয়। জি বরাব্বু। তো এই যে গরম গরম ঝাল ভর্তা দিয়ে গরম গরম কলাইয়ের আটার ধাপড়া রেডি। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর আমাদের এই রেসিপিটা রিভিউ দেবেন। কেউ শুটকি ভর্তা খায়, কেউ ধনেপাতা ভর্তা খায়, কেউ রসুন ভর্তা খায়, যে যেমন পছন্দ।